أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم فلولا إذا بلغت الحلقوم وأنتم حينئذ تنظرون ونحن أقرب إليه منكم ولكن لا تبصرون فلولا إن كنتم غير مدينين ترجعونها إن كنتم صادقين। তোমরা যদি কারো অধীন না হয়ে থাকো এবং নিজেদের এ ধারণার ব্যাপারে যদি সত্যবাদী হয়ে থাকো, তাহলে মৃত্যু পথযাত্রীর প্রাণ যখন কণ্ঠনালীতে উপনীত হয় এবং তোমরা নিজ চোখে দেখতে পাও যে সে মৃত্যু মুখে পতিত হচ্ছে, সে সময় তোমরা বিদায়ী প্রাণবায়ুকে ফিরিয়ে আনো না কেন? সে সময় তোমাদের চেয়ে আমি তার অধিকতর নিকটে থাকি, কিন্তু তোমরা দেখতে পাও না। فأما إن كان من المقربين فروح وريحان وجنة نعيم। মৃত সেই ব্যক্তি যদি মুকররবিনদের কেউ হয়ে থাকে, তাহলে তার জন্য রয়েছে আরাম আয়েশ, উত্তম রিজিক এবং নিয়ামতে ভরা জান্নাত। وأما إن كان من أصحاب اليمين فسلام لك من أصحاب اليمين। আর সে যদি ডান দিকের লোক হয়ে থাকে, তাহলে তাকে সাদর অভিনন্দন জানানো হয় এভাবে যে, তোমার প্রতি শান্তি বর্ষিত হোক। وأما إن كان من المكذبين الضالين فنزل من حميم وتصلية جحيم إن هذا لهو حق اليقين। আর সে যদি অস্বীকারকারী পথভ্রষ্টদের কেউ হয়ে থাকে, তাহলে তার সমাদরের জন্য রয়েছে ফুটন্ত গরম পানি এবং জাহান্নামে ঠেলে দেওয়ার ব্যবস্থা। এসব কিছুই অকাট্য সত্য। فسبح باسم ربك العظيم। অতএব হে নবী, আপনার মহান রবের নামের তাসবিহ তথা পবিত্রতা ঘোষণা করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম তাসলিমান কাসীরা। একজন ব্যক্তি মৃত্যুবরণ করার পর তার রূহ কিভাবে তার দেহ ছেড়ে চলে যায় সেই সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দীর্ঘ হাদিসে বিস্তারিত বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন একজন মুমিন মৃত্যুবরণ করে তখন ফেরেশতারা তার জন্য জান্নাত থেকে কফিন এবং সুগন্ধি নিয়ে অবতরণ করে এবং তারা সেই মৃত ব্যক্তির সামনে এসে বসে যায়। এরপর মৃত্যুর ফেরেশতা অবতরণ করেন এবং তিনি সেই মুমিন ব্যক্তিকে সুসংবাদ জানিয়ে বলেন, তুমি খুশি হও, আনন্দিত হও, তোমার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার করা ওয়াদার ব্যাপারে তুমি আনন্দিত হও। তিনি এরপর সেই রূহকে দেহ থেকে বের হয়ে আসতে বলেন। তিনি বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ। হে প্রশান্ত আত্মা, তুমি বেরিয়ে এসো, তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিয়ামত দিবেন সেই দিকে তোমাকে আহ্বান করছি, তুমি বেরিয়ে এসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই রূহ তখন দেহ থেকে এত সহজে বের হয়ে আসবে, ঠিক যেভাবে একটা পানির জগ উপর করলে তা থেকে পানির ফোঁটা অতি সহজে গড়িয়ে পড়ে যায়। দেহ থেকে এই রূহ অতি সহজে পিছলে বের হয়ে আসবে। আর যেই মুহূর্তে মৃত্যুর ফেরেশতা সেই রূহকে, সেই মুমিন ব্যক্তির রূহকে দেহ থেকে বের করে আনবেন, সাথে সাথে সেই রূহকে বহন করার সম্মান লাভ করার জন্য উপস্থিত সকল ফেরেশতা সেখানে ঝাঁপিয়ে পড়বেন। তারা প্রত্যেকেই চাইবেন যেন তারা এই রূহকে বহন করার সম্মান লাভ করতে পারেন। ফেরেশতারা এই সম্মান লাভ করার জন্য একে অপরের সাথে প্রতিযোগিতা শুরু করবেন, তারা একে অপরের সাথে কারাকারি শুরু করে দেবেন। এরপর তারা সবাই মিলে সেই রূহকে বহন করে উপরের দিকে, প্রথম আসমানের দিকে যাত্রা শুরু করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মুমিন ব্যক্তির রূহ বহনকারী ফেরেশতাদের দল যখনই নতুন আরেক দল ফেরেশতাদের সাথে সাক্ষাৎ লাভ করবেন,
জান্নাত থেকে নিয়ে আসা সেই সুগন্ধির অসাধারণ সুবাস পেয়ে নতুন ফেরেশতাদের দল তাদেরকে জিজ্ঞাসা করবেন, এটা কার রূহ? তখন বহনকারী ফেরেশতারা তাদেরকে বলবেন, এটা হচ্ছে অমুক ব্যক্তির রূহ। এবং তারা সেই মুমিন ব্যক্তির রূহকে ভালো ভালো নাম, উপাধি ইত্যাদির সাথে, প্রশংসার সাথে পরিচয় করে দিবেন। সম্মানের সাথে তারা ফেরেশতাদের দলের সাথে সেই রূহকে পরিচয় করিয়ে দিবেন। এভাবে এই ঘটনা ঘটতে থাকবে যতক্ষণ না তারা সবচেয়ে নিচের স্তরের আসমানের দরজার কাছে পৌঁছে যাবেন। এরপর রূহ বহনকারী ফেরেশতাদের দল আসমানে প্রবেশ করার জন্য অনুমতি চাইবেন, যেন আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়। তখন আসমানের দরজা খুলে দেওয়া হবে, তারা প্রথম আসমানে প্রবেশ করবেন। সেখানেও একই ঘটনা ঘটবে। সেই স্তরের আসমানের ফেরেশতারাও জিজ্ঞাসা করবেন, এটা কার রূহ? তারা তাকে ভালো নামে প্রশংসার সাথে পরিচয় করিয়ে দিবেন এবং নতুন ফেরেশতাদের দলও সেই পূর্বের রূহ বহনকারী ফেরেশতাদের দলের সাথে সঙ্গী হবেন। এভাবে তারা চলতে থাকবেন। প্রত্যেকটা স্তরের আসমানে একই ঘটনা ঘটতে থাকবে। এই মুমিন ব্যক্তির রূহ চারদিক থেকে ফেরেশতাদের দ্বারা ঘেরাও হয়ে উপরের দিকে চলতে থাকবে। চলতে চলতে এক সময় সবগুলো আসমান পার হয়ে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গিয়ে হাজির হবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রূহকে জান্নাতের প্রতিশ্রুতি দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর বলবেন, একে আবার মাটিতে ফিরিয়ে নিয়ে যাও, কারণ মিনহা খলাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এদেরকে আমি মাটি থেকেই সৃষ্টি করেছি এবং সেখানেই তারা ফিরে যাবে এবং সেখান থেকেই আবার একদিন তাদের সবাইকে উঠানো হবে। এরপর সেই রূহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া সম্মান লাভ করে জান্নাতের প্রতিশ্রুতি পাওয়ার পর সম্মানিত হয়ে সেই রূহ আবার দুনিয়াতে ফিরে আসবে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেন, অবিশ্বাসী, কাফির এবং বদ আমলকারী পাপীদের রূহের কি অবস্থা হবে সেই সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই পাপী ব্যক্তির জন্য ফেরেশতারা জাহান্নাম থেকে একটি কফিন নিয়ে তার কাছে অবতরণ করবেন এবং তারপর মৃত্যুর ফেরেশতা তার কাছে এসে বসবেন এবং তিনি বলবেন, হে পাপী খবিশ আত্মা, আল্লাহর ক্রোধ এবং শাস্তির দিকে তুমি বেরিয়ে এসো। হে খবিশ আত্মা, আল্লাহর ক্রোধ এবং শাস্তির দিকে তুমি বের হয়ে এসো। তখন ভয়ে সেই পাপী বান্দার রূহ শরীরের ভিতরে ছড়িয়ে যাওয়ার চেষ্টা করবে এবং প্রতিটি স্নায়ু, প্রতিটি মাংসপেশি আঁকড়ে ধরে সে দেহের ভিতরে টিকে থাকার চেষ্টা করবে। সে কিছুতেই দেহ থেকে বের হয়ে আসতে চাইবে না। তখন মৃত্যুর ফেরেশতা তাকে পাকড়াও করবেন এবং তাকে টেনে বের করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই রূহ টেনে বের করে আনাটা এতটাই কষ্টদায়ক হবে, ঠিক যেভাবে একটা ভেজা তুলার বল থেকে একটা কাঁটাযুক্ত গাছের ডাল টেনে বের করে আনা হয়। একবার চিন্তা করুন, একটা ভেজা তুলার বল থেকে একটা কাঁটাযুক্ত গাছের ডাল যদি টেনে বের করা হয় তাহলে কি অবস্থা হবে। এই পাপী ব্যক্তির মৃত্যু যন্ত্রণার সময় তার দেহের প্রতিটি স্নায়ু, প্রতিটি মাংসপেশি ছিঁড়ে বের হয়ে আসতে চাইবে। যখনই সেই রূহকে বের করে আনা হবে, মৃত্যুর ফেরেশতা মালাকুল মাউত যখন সেই পাপী ব্যক্তির রূহকে বের করে আনবেন, সাথে সাথে ফেরেশতারা সেখানে লাফিয়ে পড়বেন এবং তারা তাকে জাহান্নাম থেকে নিয়ে আসা সেই কফিনে প্রবেশ করাবেন। এরপর তারা সেই রূহকে বহন করে আসমানের দিকে যাত্রা শুরু করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই বদ আমলকারী রূহ থেকে এত বিশ্রী পচা দুর্গন্ধ বের হবে যে যখনই নতুন কোন ফেরেশতাদের দল এই রূহ বহনকারী ফেরেশতাদের দলের সাথে মুখোমুখি হবেন, তারা তাকে অভিশাপ দেওয়া শুরু করবেন এবং জিজ্ঞাসা করবেন, এটা কার রূহ? তখন বহনকারী ফেরেশতারা তাকে বাজে বাজে নামে, নিকৃষ্ট সব নামে পরিচয় করিয়ে দিবেন। সে কোনো সম্মান লাভ করবে না। ফেরেশতারা তাকে নিয়ে আরো উপরের দিকে যাত্রা শুরু করবেন। চলতে চলতে তারা প্রথম আসমানের দরজার কাছে গিয়ে হাজির হবেন এবং আরো উপরে যাওয়ার জন্য তারা অনুমতি চাইবেন। কিন্তু এই বদ আমলকারী রূহের জন্য, এই পাপী কাফিরের রূহের জন্য কিছুতেই আসমানের দরজাগুলো খুলে দেওয়া হবে না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর
বহনকারী ফেরেশতাদেরকে বলবেন, ছুঁড়ে ফেলে দাও এই রূহকে, সবচেয়ে নিচু জমিনে ছুঁড়ে ফেলে দাও। এই রূহ তখন অপমানের সাথে অপমানিত হয়ে আবার দুনিয়াতে ফিরে আসবে। এরপর সমস্ত রূহ কবরে ফিরে আসবে। এটা হচ্ছে আমাদের আখিরাতের পথে যাত্রার পরবর্তী পর্যায়, আল কবর, মাটির ঘর আল কবর। ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি যখনই কোনো কবর দেখতেন তখনই আবেগে আক্রান্ত হতেন, বিচলিত হয়ে যেতেন এবং কান্নায় ভেঙে পড়তেন। তাই অন্যরা তাকে জিজ্ঞাসা করতেন, কি ব্যাপার, আপনি কবর দেখলে এত ভয় পেয়ে যান, এত আবেগে আক্রান্ত হয়ে পড়েন, অথচ জাহান্নাম কিংবা জান্নাতের কথা আপনাকে এত বিচলিত করে না কেন? জাহান্নামের কথা শুনলে আপনি এত ভয় পান না, বা জান্নাতের কথা শুনলেও আপনার আবেগের এত পরিবর্তন হয় না, কিন্তু একটা কবর দেখলে আপনার আবেগের বিশাল পরিবর্তন হয়ে যায়। এটা কেন হয়? আপনি কান্নায় ভেঙে পড়েন। ওসমান রাদিয়াল্লাহু আনহু উত্তরে বললেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আখিরাতের প্রথম ধাপ হচ্ছে কবর। যদি তুমি এতে সফল হও তাহলে পরের ধাপগুলো তোমার জন্য সহজ হবে, আর যদি এই প্রথম ধাপেই তুমি ব্যর্থ হও তাহলে পরের প্রত্যেকটি ধাপ তোমার জন্য আরো কষ্টদায়ক এবং যন্ত্রণাদায়ক হবে। আর এ কারণেই কবরের কথা মনে হলে আমি কাঁদি। তিনি আরো বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, ভয়ঙ্কর যত কিছু আমি দেখেছি এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে কবর। আমি জীবনে কবরের চেয়ে অধিক ভীতিকর আর কিছুই দেখিনি। এই কবর অন্ধকার, এই মাটির ঘরে আমাদের সবাইকে একদিন না একদিন যেতেই হবে। আমাদের প্রত্যেককে সেখানে যেতে হবে। এই দুনিয়ার সকল আরাম আয়েশ বিলাস ছেড়ে সব কিছুকে পেছনে ফেলে রেখে আমাদেরকে কবরে যেতে হবে। এমনকি আমাদের লাশ মাথায় বহন করে নিয়ে সেই মাটির গর্তে পুঁতে রেখে আসা হবে, সেই অন্ধকার কবর। এই কবর অত্যন্ত ভয়ানক একটি স্থান। একজন মহিলা ছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় মসজিদে নববী পরিষ্কার করত। সেই মহিলা ছিলেন বৃদ্ধা। তিনি একদিন অসুস্থ হয়ে পড়েন এবং সে রাতেই মৃত্যুবরণ করেন। তখন গভীর রাত হওয়ার কারণে সাহাবাগণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আর ঘুম থেকে জাগালেন না, তারা তাকে কবর দিয়ে দেন। তো পরদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন যে সেই মহিলাটি কোথায়, তাকে দেখছি না কেন? সাহাবারা বললেন যে তিনি তো গতকাল রাতে মারা গেছেন এবং আমরা তাকে কবরও দিয়ে দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত চিন্তিত হলেন। তিনি বিষয়টির গুরুত্ব বুঝতে পারলেন। তিনি সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা আমাকে ডাকলে না কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মহিলার ব্যাপারে অত্যন্ত চিন্তিত ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছিলেন এই উম্মতের পিতা। তিনি এই উম্মতের প্রত্যেকের জন্য, সে দুর্বল হোক কিংবা সবল হোক, নারী কিংবা পুরুষ, শিশু কিংবা বৃদ্ধ, সবার জন্যই তিনি চিন্তা করতেন। তিনি আবার সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা তাকে কবর দিয়ে দিয়েছো অথচ আমাকে ডাকলে না? এরপর তিনি বলেন, আমাকে তার কবর দেখিয়ে দাও। সেখানে গিয়ে তিনি বলেন যে এই কবরগুলো হচ্ছে অন্ধকার, এই কবরগুলো অন্ধকার, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের উপর আমার সালাতের কারণে এগুলোকে আলোকিত করে দেবেন। কবরে একজন ব্যক্তিকে রেখে আসা মাত্রই সবার প্রথমে যে ঘটনাটি ঘটবে সেটা হচ্ছে কবর আপনাকে চারদিক থেকে চেপে ধরবে এবং এই চাপ হবে অত্যন্ত যন্ত্রণাদায়ক। আর এটা এই কারণেই হবে যে আপনি এই মাটিরই একটি অংশ ছিলেন, এই মাটি থেকেই আপনাকে সৃষ্টি করা হয়েছে এবং এখন আবার মৃত্যুর পর আপনি সেই মাটিতেই ফেরত যাচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কবর চেপে ধরে। আর এই চাপ থেকে যদি কেউ রেহাই পেত তবে তিনি হতেন আল্লাহর ওয়ালি সাদ ইবনে মুআজ। আল্লাহর ওয়ালি সাদ ইবনে মুআজ, কবর তাকেও চাপা দিয়েছে। অর্থাৎ এমনকি আল্লাহর ওয়ালি হওয়ার পরও তিনি এই চাপ থেকে রেহাই পাননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই ওয়ালি হচ্ছেন তিনি যার মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠেছিল এবং এই ওয়ালি হচ্ছেন তিনি যার জন্য আসমানের সমস্ত দরজাগুলো খুলে দেওয়া হয়েছিল এবং এই ওয়ালি হচ্ছেন তিনি যার জানাজায় ৭০,০০০ ফেরেশতা সালাত আদায় করেছিল। কিন্তু তিনিও এই কবরের চাপ থেকে রেহাই পাননি।
কবর তাকেও চেপে ধরেছিল, যদিও পরে সেই চাপ অপসারণ করা হয়েছিল। আল্লাহর এই ওয়ালি সাদ ইবনে মুআজ, তিনি ছিলেন মদিনায় আনসারদের নেতা। তিনি মদিনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিরাপত্তা দিয়েছিলেন এবং তিনি মৃত্যু পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিরাপত্তা দিয়েছিলেন। তিনি মদিনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেহমানদারি করেছিলেন, আতিথেয়তা করেছিলেন এবং তিনি ছিলেন সবচেয়ে উত্তম আতিথেয়তাকারী। এত কিছুর পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই বিশেষ মর্যাদা দান করেছিলেন, আল্লাহর ওয়ালি হিসেবে তাকে আল্লাহ মর্যাদা দান করেছিলেন। কিন্তু এর পরেও কবরে তাকে সেই চাপা সহ্য করতে হয়েছে। কবরের এই চাপ আমাদের প্রত্যেকের জন্য অপেক্ষা করছে। একটি বাচ্চা ছেলে মারা গেলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি কেউ কবরের এই চেপে ধরা থেকে রেহাই পেত তবে তা হতো এই শিশুটি। যদি কেউ কবরের চেপে ধরা থেকে রেহাই পেত তবে হতো এই শিশুটি। কিন্তু সেই শিশুটিকেও কবরের সেই ভয়ঙ্কর চাপ অনুভব করতে হয়েছে। এখন আমরা ফিতনাতুল কবর সম্পর্কে কথা বলবো। কবরে আমাদেরকে যে সমস্ত কঠিন পরীক্ষা এবং আযাবের মধ্য দিয়ে যেতে হবে সেটাই হচ্ছে ফিতনাতুল কবর। কবরে একজন ব্যক্তিকে রেখে আসার পর যখন ফেরেশতারা আগমন করবেন তখন তাকে প্রশ্নের সম্মুখীন হতে হবে এবং সেই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখনই একজন ব্যক্তি কবরে প্রবেশ করবে সাথে সাথে আকস্মিকভাবে সেখানে মুনকার এবং নাকির নামক দুইজন ফেরেশতা এসে উপস্থিত হবেন এবং তারা এমন ভাবে চিৎকার করতে থাকবেন যে কবরের সেই ব্যক্তিটি ভয়ে চমকে উঠবে, সে বিস্মিত হয়ে যাবে, হতবাক হয়ে যাবে। ফেরেশতাদের সাথে তার এই সাক্ষাৎ মোটেও আনন্দদায়ক কিছুই হবে না। আপনি মুসলিম হন অথবা অমুসলিম হন, উভয় ক্ষেত্রেই তারা একই রূপে একই চেহারায় এসে উপস্থিত হবে এবং তারা হবেন খুবই কঠোর এবং কর্কশ এবং আপনার কাছ থেকে তারা শুধু সঠিক উত্তরটাই আশা করে, অতিরিক্ত কোনো কথা তারা শুনতে চায় না। যখন তারা উচ্চস্বরে চিৎকার করতে করতে জিজ্ঞাসাবাদ করবে এবং তাদের হাতে একটা মুগুর ধরা থাকবে, সেই সময়টাকে বলা হয়ে থাকে আল ইন্তেহার। দুইজন ফেরেশতা মুনকার এবং নাকির তিনটি প্রশ্ন নিয়ে আপনার সামনে উপস্থিত। তারা জানতে চাইবে, মার রাব্বুক ওয়া মা দীনুক ওয়া মান নাবিয়ুক, তোমার রব কে, তোমার দিন কি এবং কে তোমার নবী। এই প্রশ্নগুলোর উত্তর দেওয়াটাই হচ্ছে আমাদের জন্য পরীক্ষা এবং এই পরীক্ষার জন্য আমাদের প্রস্তুতি নেওয়া উচিত। মাত্র তিনটি প্রশ্ন এই পরীক্ষায়। আমরা সারা বছর ধরে বিভিন্ন পরীক্ষার জন্য কত পড়াশোনা করি, কত প্রস্তুতি নেই, কিন্তু যেই পরীক্ষাটি আমরা নিশ্চিতভাবে আমাদের জীবনে অবশ্যই মুখোমুখি হতে যাচ্ছি তার জন্য আমরা কতটুকু সময় ব্যয় করেছি, কতটুকু আমরা প্রস্তুতি নিয়েছি, এই প্রশ্নগুলো আমাদের জানা এবং এর উত্তরগুলো আমাদের জানা। কে তোমার রব, কি তোমার দিন এবং কে তোমার রাসূল। মাত্র তিনটি প্রশ্ন, এই উত্তরগুলো তারা সরাসরি চাইবেন এবং আমাদেরকে অবশ্যই এর জবাব দিতেই হবে। একজন বিশ্বাসী ব্যক্তি, একজন মুমিন, সে বলবে আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম এবং আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই ভয়ঙ্কর পরিস্থিতিতে যখন একজন মৃত ব্যক্তি কবরে এসে উপস্থিত, এই ভয়ানক নতুন একটা জায়গায় যখন এইরকম ভয়ঙ্কর দর্শন ফেরেশতাদের সাথে তার সাক্ষাৎ হবে, যারা অত্যন্ত কঠোর এবং কর্কশ, হাতে মুগুর নিয়ে উপস্থিত, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপর থেকে সবই দেখছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে এইরকম কঠিন মুহূর্তে মুমিনদেরকে আল্লাহ দৃঢ় রাখবেন, অবিচল রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলছেন, يثبت الله الذين آمنوا بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলছেন, আল্লাহ তাআলা মুমিনদেরকে একটি মজবুত বাক্য দ্বারা মজবুতি দান করবেন। মজবুতি দান করবেন দুনিয়া ও আখিরাতে। যখন একজন মুমিন এই তিনটি প্রশ্নের সঠিক উত্তর দান করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপর থেকে বলবেন আমার বান্দা সত্য বলছে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে সরাসরি এই উত্তরগুলো সঠিক না ভুল তা যথার্থতা যাচাই করবেন। ফেরেশতারা প্রশ্ন করতে থাকবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিশ্চিত করবেন এই উত্তর সত্য নাকি মিথ্যা বলেছে সে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তিনি বিশ্বাসীদেরকে এই দুনিয়া এবং আখিরাতে একটি সুনিশ্চিত কথা এবং কাউলের উপরে অটল রাখবেন। কি সেই সুনিশ্চিত বক্তব্য? সেই সুনিশ্চিত বক্তব্যটি হচ্ছে
লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। এটাই সেই বলিষ্ঠ এবং সুপ্রতিষ্ঠিত বক্তব্য, এবং এটাই হচ্ছে সবচেয়ে বড় সত্য এবং সবচেয়ে বড় বাস্তবতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে দুনিয়া এবং আখিরাতে সমস্ত কঠিন পরিস্থিতিতে অটল, অবিচল এবং দৃঢ়পদ রাখবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথার উপর আল্লাহ মুমিনদেরকে প্রতিষ্ঠিত রাখবেন। এই ভয়ঙ্কর ফেরেশতারা যখন কবরে নেমে আসবেন, তারা একজন কাফির কিংবা মুনাফিককেও এই প্রশ্নগুলো করবেন। তারা প্রশ্ন করবেন, কে তোমার রব, কি তোমার দিন, এবং কে তোমার রাসূল। এবং যখন তাকে তার নবী সম্পর্কে প্রশ্ন করা হবে, হয়তো একজন মুনাফিক কিংবা কাফির সে উত্তর দিতে পারবে না, কারণ একজন সৃষ্টিকর্তায় অনেকেই বিশ্বাস করে, কিন্তু ইহুদি কিংবা খ্রিস্টান এরা নবী হিসেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করেনি, কিংবা যারা মুনাফিক তারাও আল্লাহর এই প্রতিনিধিদেরকে বিশ্বাস করেনি। একজন সৃষ্টিকর্তা বিশ্বাস করাটাই আপনার জন্য যথেষ্ট বলে গণ্য হবে না। এই লোকগুলো হয়তো কবরে বলতে পারে, হ্যাঁ কি বললে, আমি জানি না। হয়তো সে আরো বলতে পারে, হ্যাঁ আমরা শুনেছি অমুক অমুক ব্যক্তির ব্যাপারে কিছু মানুষ বলতো যে তারা নাকি নবী। আবু জেহেল, আবুল আহাব, এদেরকে আমরা বলতে শুনেছি যে অমুক ব্যক্তি নাকি নিজেকে নবী বলে দাবি করেছে, কিন্তু আমরা সেগুলো যথার্থতা যাচাই করিনি, কিংবা তাদের প্রতি বিশ্বাসও আনিনি, তাদের প্রতি ঈমানও আনিনি। কিন্তু এই ফেরেশতারা আপনার কাছ থেকে এই ধরনের অতিরিক্ত কোনো কথা শুনতে রাজি নয়। তারা সরাসরি উত্তর চাইবেন, এবং যখনই অন্য কোনো কিছু আপনি বলবেন, তারা সেই ভয়ঙ্কর হাতুড়ি দিয়ে এত জোরে আপনাকে আঘাত করবেন যে মুহূর্তের মধ্যে আপনি ধুলায় পরিণত হবেন, মাটিতে মিশে যাবেন। এইসব গদ বাঁধা কথা তারা কিছুতেই বরদাস্ত করবেন না। এই ফেরেশতারা এই ধরনের অতিরিক্ত কোনো কিছু আপনার কাছ থেকে শুনতে চায় না। তারা শুধু শুনতে চায় এতটুকু কথা যে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং এটা আমাদের অবশ্যই খুব ভালো মতো স্পষ্ট করে নেওয়া উচিত যে একজন সৃষ্টিকর্তায় বিশ্বাস করাটাই আমাদের মুক্তির জন্য, কবরের সেই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে পার পাওয়ার জন্য যথেষ্ট নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমানও হচ্ছে সেই মূল বিষয়গুলোর একটি, যার সম্পর্কে আপনাকে পরীক্ষার সম্মুখীন হতে হবে। আল্লাহকে বিশ্বাস করতে হবে, এবং যারা আল্লাহর প্রতিনিধি তাদেরকেও বিশ্বাস করতে হবে। আল্লাহর প্রেরিত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈসা, মুসা, ইব্রাহিম আলাইহিস সালাম, তারা হচ্ছেন আল্লাহর প্রেরিত নবী এবং রাসূল। আমাদের অবশ্যই আল্লাহর আম্বিয়াদেরকে বিশ্বাস করতে হবে, কারণ তারাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী দুনিয়াতে মানুষদের কাছে পৌঁছে দিয়েছেন। এবং এই প্রশ্নোত্তর যখন শেষ হয়ে আসবে, এটাই হচ্ছে কবরের শেষ পরীক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বিশ্বাসীদেরকে যে সকল পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে, তার মধ্যে এটা হচ্ছে সর্বশেষ পরীক্ষা, সর্বশেষ ফিতনা, সর্বশেষ চূড়ান্ত পরীক্ষা। এবং এই পরীক্ষার মধ্য দিয়ে সকল পরীক্ষার অবসান হবে, এবং এর পরে আর কোনো পরীক্ষা থাকবে না। চূড়ান্ত এবং সর্বশেষ পরীক্ষা। বুখারীতে বর্ণিত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে খুতবা দেওয়ার জন্য দাঁড়ালেন। তিনি খুতবা দেওয়া শুরু করলেন এবং কবরের ফিতনা সম্পর্কে খুতবা দিতে লাগলেন, যতক্ষণ না মসজিদে হঠাৎ উগরে ওঠা শোরগোল শুরু হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কবরের ফিতনা নিয়ে কথা বলছিলেন। আসমা বলেন, হঠাৎ মসজিদে শোরগোল শোনা গেল, জোরালো আওয়াজ শোনা যেতে লাগলো। কিসের শোরগোল ছিল সেটা? সেটা ছিল সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমের কান্নার শব্দ। তারা সশব্দে কাঁদছিলেন, কেউ কেউ ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিলেন। আসমা বলেন, মসজিদে এই শোরগোলের জন্য আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবা শুনতে পারছিলাম না। তাই শোরগোল থেমে যাওয়া পর্যন্ত অপেক্ষা করলাম এবং আমার পাশের একজন লোককে জিজ্ঞাসা করলাম, বারাকাল্লাহু ফিক, আল্লাহ আপনার প্রতি সদয় হন, আল্লাহ আপনার সহায় হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ কি এমন কথা বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমাকে এই ব্যাপারে জানানো হয়েছে যে তোমাদের যার যার কবরে তোমরা ফিতনা, পরীক্ষার মধ্য দিয়ে যাবে, আর এই ফিতনা হবে দাজ্জালের ফিতনার মতো। কবরের ভয়ঙ্কর পরিস্থিতি আর পরীক্ষাগুলো দাজ্জালের ফিতনার মতোই ভয়াবহ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আদম সৃষ্টির পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত এমন কোন ফিতনা নেই, এমন কোন ফিতনা নেই যা দাজ্জালের ফিতনার চেয়ে ভয়াবহ, দাজ্জালের ফিতনার চেয়ে কঠিন কোন ফিতনা নেই। এবং আমাদের প্রত্যেককেই কবরে এই ধরনের পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে।
এই ফিতনা আমাদের ব্যাপারেই বলা হচ্ছে। এই ফিতনার মূল ব্যক্তি হচ্ছে আমরা, যাদেরকে এই ফিতনার মুখোমুখি হতে হবে। অন্য কোনো ব্যক্তির ব্যাপারে এই ফিতনার কথা বলা হচ্ছে না। আমি আর আপনি, আমাদের ব্যাপারে এই কথা বলা হচ্ছে। আমাদের সবাইকে এই পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে। এই হাদিসে আমাদের প্রত্যেকের কথাই বলা হচ্ছে, এখানে অন্য কারো কথা বলা হচ্ছে না। খুব তাড়াতাড়ি আমরা সেই ফিতনার মধ্য দিয়ে যাব। আমাদেরকে প্রশ্ন করা হবে, আমাদেরকে পরীক্ষা আর এই জবাবদিহিতা অবশ্যই অতিক্রম করতে হবে। সাহাবা রাদিয়াল্লাহু আনহুম এই ভয়ানক কথা শোনা মাত্রই মসজিদে উগরে ওঠা কান্নার রোল পড়ে গেল। তারা কাঁদছিলেন, কেউ সশব্দে, কেউ ফুপিয়ে ফুপিয়ে। তারা এই ভয়ঙ্কর সংবাদ শুনে নিজেদেরকে ধরে রাখতে পারেননি, স্থির থাকতে পারেননি, কারণ তাদের অন্তরগুলো ছিল কোমল। আর আমরা, আমাদের অবস্থা কি? আমরা ওই হাদিসটা শুনলাম, কিন্তু আমাদের অন্তরের অবস্থা কি? আমাদেরকে এই হাদিস মোটেই প্রভাবিত করে না, করলেও তা নিতান্ত সাময়িক, খুব দ্রুতই আবার তা চলে যায়। এমনও হয়, বাস্তবতা, আমরা হয়তো কারো জানাজা পড়তে যাচ্ছি, আমি নিজের চোখে দেখেছি, আমরা জানাজার সালাত আদায় করতে যাচ্ছি, চোখের সামনে আমরা কবর দেখতে পাই মানব জীবনের চূড়ান্ত সমাপ্তি, দেখতে পাই কিভাবে একটা মানুষকে মাটির গর্তে পুঁতে রেখে আসা হচ্ছে। নিজের চোখে এসব দেখেও এমনকি সেই কবরস্থানে দাঁড়িয়ে থাকা অবস্থাতে আমাদের অবস্থা এমন হয়, আমরা একে অপরের সাথে বিভিন্ন বিষয় নিয়ে হাসি তামাশা করি। একজন মানুষকে কবর দেওয়া হচ্ছে, মানব জীবনের চূড়ান্ত পরিণতি আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে, এগুলো দেখেও আমরা কবরস্থানে দাঁড়িয়ে থাকা অবস্থায় একে অপরের সাথে হাসি তামাশা করি। মানব জীবনের এই চূড়ান্ত পরিণতি দেখেও আমাদের অন্তরে কোনো প্রভাব পড়ে না। আমাদের এই অন্তরগুলো হচ্ছে নিরেট পাথরের মতো, কোনো কোমলতা নেই, নিরেট পাথর। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ভয়ঙ্কর সংবাদ, এই ভয়ঙ্কর সতর্কতা শোনা মাত্র সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম এমন ভাবে ভয় পেয়ে যান যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুতবা শুনতে পাচ্ছিলেন না। যারা পিছনে বসেছিলেন এমন ভাবে তারা কান্নায় ভেঙে পড়েছিলেন। আসমা বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুতবা শুনতে পারছিলাম না কান্নার আওয়াজের জন্য। আসলে আমরা প্রত্যেকে এক মারাত্মক কঠিন রোগে ভুগছি। আমাদের অন্তর কঠিন। এই অন্তরের কাঠিন্য এমন এক রোগ যা থেকে আমাদের অতি তাড়াতাড়ি শীঘ্রই আরোগ্য লাভ করা উচিত। এই রোগটা শারীরিক হৃদরোগের চেয়েও খারাপ। আপনার হৃদরোগ হলে আপনি টাকা পয়সা সময় ব্যয় করবেন, সুস্থ হওয়ার চেষ্টা করবেন, অনুভব করার চেষ্টা করবেন যে এই রোগ থেকে আপনার দ্রুত আরোগ্য লাভ করা প্রয়োজন। কিন্তু এই ধরনের অন্তরের অসুখের জন্য আমরা কিছুই করি না, এমনকি এই ব্যাপারে আমরা চিন্তিতও নই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই উম্মাহ ফিতনার মধ্য দিয়ে যাবে, কবরে ফিতনার মধ্য দিয়ে যাবে। আর যদি এমন না হতো যে ভয়ে তোমরা মৃতদেরকে আর কবর দেবে না, তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অনুরোধ করতাম তিনি যেন তোমাদেরকে শোনার ক্ষমতা দেন যে মাটির নিচে কি হচ্ছে। তিনি বলেন, মাটির নিচে কি হচ্ছে তা আমি শুনতে পাই, মাটির নিচে কি হচ্ছে আমি শুনতে পাই, এবং আমি আল্লাহকে অনুরোধ করতাম তিনি যেন তোমাদেরকেও তা শোনার অনুমতি দেন। কিন্তু আমার ভয় হয় যে সেই ভয়ঙ্কর আওয়াজ শুনতে পেলে তোমরা আর কোনো মৃত ব্যক্তিকে কবর দেওয়ার সাহস করতে না। তোমরা যদি শুনতে পারতে মাটির নিচে কি হচ্ছে, তাহলে কবর না দিয়ে তোমরা মৃতদেরকে মাটির উপরেই রেখে দিতে, সেই লাশগুলোকে মাটির উপরেই তোমরা রেখে দিতে, কবর দেওয়ার সাহস করতে না। মাটির নিচে যে ভয়ঙ্কর ঘটনা ঘটছে সেগুলোর ভয়ে তোমরা তাকে কবর দিতে না। এই ভয়ঙ্কর কবর এবং আযাব হয়তো আমাদের অনেকের জন্য অপেক্ষা করছে। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, শুধুমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই নন, এমন আরো বেশ কিছু বর্ণনা আমরা কিছু ব্যক্তির কাছ থেকে শুনেছি যারা এই কবরের ভয়ঙ্কর আওয়াজের শব্দ শুনেছেন। তিনি বলেন, আমরা এমন কিছু বর্ণনার কথা জানতে পেরেছি যে তারা কবরের আযাবের ভয়াবহ আওয়াজ শুনতে পেয়েছেন। এমনকি অনেকে কবর থেকে মৃত লাশ, মৃত ব্যক্তিকে বের হয়ে আসতেও দেখেছেন, এবং তারা চিৎকার করছিল, এবং তাদের সেই কবর থেকে বের হয়ে আসা লাশে অনেক অনেক আঘাতের চিহ্ন ছিল, ক্ষতস্থানের চিহ্ন ছিল। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, যখন একজন মানুষ ঘুমিয়ে যায়, ঘুমের সময় আমাদের দেহ থেকে রূহ আলাদা হয়ে যায়। এরপরেও স্বপ্ন দেখার সময় যদি আমাদের স্বপ্ন তীব্র হয়, তখন আমাদের শরীর সেই স্বপ্নের আবেগে নড়াচড়া শুরু করে দেয়। এমনকি অনেকে স্বপ্নের মধ্যে যা দেখে সেই অনুসারে আচরণ করা শুরু করে। কেউ হয়তো ভয়ে দুঃস্বপ্ন দেখে চিৎকার করে ওঠে, আবার অনেকে ঘুমের মধ্যে হাঁটাহাঁটিও শুরু করে থাকে, যদিও সে সময় সে ঘুমন্ত অবস্থায়, চোখ বন্ধ করা অবস্থায়, সে ঘুমন্ত অবস্থাতেই এগুলো করে, যদিও তখন তার
দেহ থেকে রূহ আলাদা অবস্থায় থাকে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, الله يتوفى الأنفس حين موتها والتي لم تمت في منامها আল্লাহ ঘুমের সময় তোমাদের রূহ নিয়ে নেন, অর্থাৎ ঘুমের সময় রূহকে শরীর থেকে বের করে নেওয়া হয়। ইমাম ইবনে তাইমিয়াও একই কথা বলছেন। কখনো কখনো কবরের শাস্তি এত তীব্র হতে পারে যে শরীর সেই শাস্তির চোটে নড়াচড়া শুরু করে, এবং আপনি হয়তো দেখতে পাবেন যে সেই ভয়ঙ্কর আযাবের কারণে মৃত ব্যক্তির লাশ কবর থেকে সরে বের হয়ে এসেছে, এবং সেই অবস্থাতেও তাদেরকে সেখানেও ফেরেশতারা তাড়া করবে এবং সেখানেও তাদেরকে শাস্তি দেবে। কবরের এই শাস্তির বর্ণনা এবং পুরস্কার। প্রশ্নোত্তর যখন শেষ হয়ে আসবে, প্রশ্নোত্তরের পর মুমিন যখন সঠিক উত্তর দিবে, তখন উপর থেকে একটা আওয়াজ শোনা যাবে, বলা হবে, আন সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে। সুতরাং তার কবরকে জান্নাতের উপকরণে সুশোভিত করে দাও, তাকে জান্নাতের পোশাক দাও, আর তার জন্য জান্নাতের দরজাগুলো খুলে দাও। তারপর সেই মুমিন ব্যক্তির জন্য সেই কবরটিকে জান্নাতের দরজার সাথে সরাসরি সংযুক্ত করে দেওয়া হবে। আমরা যখন একটা কবর দেখি তখন আমরা মনে করি এই কবরটা দুনিয়ার একটা অংশ, মাটির নিচে কবর, কিন্তু আমরা জানি না এই কবরগুলো মূলত দুনিয়ার অংশ হলেও এগুলো আখিরাতের সাথে সংযুক্ত, পরকালের সাথে সংযুক্ত। দুনিয়াতে একজন মুমিনের কবর জান্নাতের সাথে সরাসরি যুক্ত থাকে, সেখানে একটি দরজা থাকে, এবং সেই মুমিন ব্যক্তি জান্নাতে তার আবাসস্থান দেখতে পায়। শুধু তফাৎ এতটুকু যে তিনি সেখানে যেতে পারবেন না, কিন্তু জান্নাতে তার থাকার স্থানটি তিনি দেখতে পারবেন। এই প্রশ্নোত্তর যখন শেষ হয়ে আসবে, তখন মুমিন ব্যক্তির কবরে একজন সুদর্শন ব্যক্তি আসবেন, খুবই সুদর্শন ব্যক্তি। যখন মৃত ব্যক্তিটি বলবে, তুমি কে? ওই লোকটি বলবে, আমি হচ্ছি তোমার ভালো কাজ সমূহ, আমি এসেছি এই নিঃসঙ্গ কবরে কিয়ামত পর্যন্ত তোমাকে সঙ্গ দিতে, আমি তোমার সাথে থাকবো, তুমি এখানে একা থাকবে না। এই সুদর্শন ব্যক্তি হচ্ছেন আমাদের ভালো কাজ। একজন তাবী, তার একজন ছাত্র ছিল, তিনি তার ছাত্রকে একদিন প্রশ্ন করলেন যে তুমি আমার কাছে পড়াশোনা করছো আজ 30 বছর হয়ে এলো, এই 30 বছরে তুমি বলো যে কি কি বিষয় শিখলে। সেই ছাত্রটি উত্তরে বলল যে আমি 8টি বিষয় শিখেছি। এর মধ্যে একটি, তিনি বলেন, আমি শিখেছি যে আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু ভালোবাসার বস্তু রয়েছে এবং কিছু ভালোবাসার মানুষ রয়েছে। এর মধ্যে অনেকগুলো দুনিয়াতেই আমাদেরকে ছেড়ে চলে যাবে, অনেক ভালোবাসার মানুষ আমাদেরকে দুনিয়াতেই ছেড়ে চলে যাবে, অনেক ভালোবাসার বস্তু এগুলো আমরা দুনিয়াতেই অনেকে হারিয়ে ফেলবো। কিছু জিনিস আমরা ঘরে রেখে যাব, কেউ কেউ হয়তো কবর পর্যন্ত আমাদের সাথে যাবে, কিন্তু যখন কবরে প্রবেশ করব তখন আমাদের সাথে কোনো ভালোবাসার কেউ থাকবে না, না কোনো ভালোবাসার মানুষ, না কোনো ভালোবাসার বস্তু। আমাদের ভালো কাজ ছাড়া আর কোনো ভালোবাসার মানুষ বা বস্তু আমাদের সাথে থাকবে না। কবরে আমাদের সাথে শুধু থাকবে আমাদের ভালো কাজগুলো। আর তাই আমি আমার ভালো কাজগুলোকেই আমার সবচেয়ে প্রিয় করে নিয়েছি। আমি আমার পরিবার ছেড়ে চলে যাব, আমি আমার সম্পত্তি ছেড়ে চলে যাব, আমি আমার বাড়ি, আমার গাড়ি ছেড়ে চলে যাব, সবকিছু ছেড়ে চলে যাব। একমাত্র যা আমি নিয়ে যেতে পারবো তা হচ্ছে আমার ভালো কাজগুলো। আর তাই আমি চাই অনেক অনেক ভালো কাজ নিয়ে যেতে। এটা ছিল একজন তাবির ছাত্রের উত্তর, যিনি 30 বছর তার সাথে থেকে পড়াশোনা করেছেন এবং সবচেয়ে মূল্যবান যে শিক্ষা তিনি লাভ করেছেন, এটাই ছিল সবচেয়ে মূল্যবান শিক্ষা। সেটা হচ্ছে আমাদের সবচেয়ে প্রিয় হতে হবে আমাদের ভালো কাজগুলো, এবং এগুলো নিয়েই আমাদের কবরে যেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপর আরো বর্ণনা করছেন। রাসূলুল্লাহ বলেন, কবরে 2টি জানালা দিয়ে জান্নাত এবং জাহান্নাম দেখানো হবে, এবং মুমিন ব্যক্তিকে জাহান্নাম দেখিয়ে বলা হবে তুমি মুমিন না হলে এখানে যেতে, আর জান্নাত দেখিয়ে তাকে বলা হবে তোমার ঈমানের কারণে তুমি এখানে যাবে। জান্নাত দেখতে পেয়ে সে আগ্রহে অস্থির হয়ে বলে উঠবে, ইয়া রব আকিমিস সাহ, ও আল্লাহ বিচার দিবস শুরু করে দিন।
সেই ব্যক্তি যখন কবরে বসে জান্নাতের এত নাজ নিয়ামত দেখতে পাবে, তখন সে জান্নাত লাভের জন্য অস্থির হয়ে বলে উঠবে, ও আল্লাহ, বিচার দিবস এখনই শুরু করে দিন। হাত্তা আযহাবা ইলা মালি ওয়া আহলি, যাতে আমি আমার পরিবার এবং ধন সম্পদের কাছে যেতে পারি। এখানে লক্ষ্য করুন, এই মৃত ব্যক্তি তার পরিবার এবং ধন সম্পদের কাছে যাওয়ার জন্য অস্থির হয়ে আছে। কিন্তু সে কোন পরিবার এবং সম্পত্তির কথা বলছে? সে কি দুনিয়ার রেখে আসা পরিবার এবং সম্পত্তির কথা বলছে? না, মৃত্যুর সাথে সাথে দুনিয়ার সমস্ত ধোঁকা থেকে একজন মানুষ মুক্ত হয়ে যায়। এই মুহূর্তে এই মুমিন ব্যক্তি যা বলছে তা হচ্ছে তার আখিরাতের পরিবার এবং আখিরাতের সম্পত্তি। সে তখন আর দুনিয়ায় যা কিছু ফেলে রেখে গেছে সে ব্যাপারে মোটেও চিন্তিত নয়। সে আর দুনিয়ায় ফিরে আসতে চায় না, সে দুনিয়া নিয়ে আর আফসোসও করবে না। এখন সে অস্থির হয়ে আছে কখন সে জান্নাতে প্রবেশ করবে। অপরদিকে কাফের এবং ফাজির ব্যক্তি, ফাসিক ব্যক্তি, তাদের কি পরিণতি হবে? প্রশ্নোত্তরের পর তাদের কি অবস্থা হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাফের অথবা পাপী ব্যক্তিকে প্রশ্নোত্তরের পর উপর থেকে আল্লাহ বলবেন, আনকাযাব, সে যা বলেছে মিথ্যা বলেছে, সে একজন মিথ্যাবাদী। আসমান থেকে একটি ঘোষণা শোনা যাবে, সে একজন মিথ্যাবাদী। আরো বলা হবে, তার কবরকে জাহান্নামের আযাবে পরিপূর্ণ করে দাও, আর জাহান্নামের পোশাকটাকে পরিয়ে দাও এবং তার জন্য জাহান্নামের দরজা খুলে দাও। এরপর তার কবরকে জাহান্নামের সাথে সংযুক্ত করে দেওয়া হবে। আমরা এই কবরগুলোকে মনে করি দুনিয়ার একটি অংশ, কিন্তু এই কবরগুলো দুনিয়ার কোনো অংশ নয়, এগুলো আখিরাতের সাথে সংযুক্ত। আমরা জানি না জান্নাতবাসী যারা কবরে, যারা মুমিন অবস্থায় মৃত্যুবরণ করবে, যারা জান্নাতকে নিজেদের ঠিকানা হিসেবে পাবে, তারা কবর থেকে জান্নাত দেখতে পায়। আর জাহান্নামীরা কবর থেকেই জাহান্নাম দেখতে পায়। এরপর সেই বদ আমলকারী কাফির অথবা ফাজির ব্যক্তির জন্য আসবেন একজন কুৎসিত বিকৃত চেহারার লোক। সেই ভয়ানক বিভৎস চেহারা দেখে সেই লোকটি আটকে উঠবে। সে বলবে, তুমি কে? সেই পাপী বান্দা কবরে থাকা অবস্থায় সে বলবে, তুমি কে? তুমি দেখতে এত বিভৎস কেন? সেই লোকটি বলবে, আমি হচ্ছি তোমারই খারাপ কাজ সমূহ, আর আমি কিয়ামত পর্যন্ত তোমার সাথে থাকব। নিঃসঙ্গ অবস্থায় যখন সেই পাপী ব্যক্তি আযাব ভোগ করছিল, সেটা তার জন্য একটা যন্ত্রণার কারণ ছিল। এখন অতিরিক্ত আরেকটি যন্ত্রণার কারণ হিসেবে এসে উপস্থিত একজন ভয়ঙ্কর বিভৎস কুৎসিত চেহারার এক ব্যক্তি, এবং সেই বিভৎস চেহারা লোকটার দেহ থেকে সব সময় একটা পচা দুর্গন্ধ ভেসে আসতে থাকবে। এটা হচ্ছে সেই ব্যক্তিরই খারাপ কাজ সমূহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই বদ আমলকারী ব্যক্তির জন্য দুইটি জানালা খুলে দেওয়া হবে এবং জান্নাত দেখিয়ে তাকে বলা হবে, মুমিন হলে তুমি এখানে যেতে পারতে। জান্নাত দেখতে পেয়ে তার আফসোস, মানসিক কষ্ট আরো শত গুণে বেড়ে যাবে, কারণ এত এত আকর্ষণীয় নিয়ামত সে কিছুই লাভ করতে পারবে না। অর্থাৎ এই ব্যক্তি কবরে শুধু শারীরিক কষ্টই ভোগ করবে তা নয়, উপরন্তু সে মানসিক ভাবেও ভয়ানক আফসোসের শিকার হবে, প্রচুর মানসিক কষ্টের শিকার হবে। তারপর তাকে জাহান্নাম দেখানো হবে এবং জাহান্নাম দেখিয়ে বলা হবে, তুমি এখানে যাবে। তখন সে ভয়ে বলে উঠবে, ইয়া রব লা তুকিমুস সাহ, ও আল্লাহ, তুমি বিচারের দিন কোনদিন শুরু করো না। এই কবরের ভয়ঙ্কর শাস্তি একজন মুসলিমকেও পেতে হতে পারে। হ্যাঁ, একজন মুসলিমকেও কবরে আযাব ভোগ করতে হতে পারে। ইমাম আল কুরতুবী বলেন, মনে রাখবে, কবরের শাস্তি শুধু কাফির বা মুনাফিকদের জন্য নয়, এটা মুসলিমদেরও তাদের আমলের ঘাটতির কারণে ভোগ করতে হতে পারে। তাহলে কি কি কারণে একজন মুসলিমদের কবরে আযাব ভোগ করতে হতে পারে? সাধারণভাবে বলা যায়, সাধারণ কারণ হচ্ছে আমলে ঘাটতির কারণে এটা হবে। তবে কবরে আযাব এবং শাস্তির কিছু সুনির্দিষ্ট কারণও রয়েছে যার জন্য তাকে কবরে কষ্ট ভোগ করতে হবে। এক নাম্বার কারণ, প্রথম কারণ হচ্ছে চুরি করা, অন্যায়ভাবে কারো জিনিস নিয়ে নেওয়া এবং ধোঁকা দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন খাদেম ছিল, চাকর ছিল,